নমস্কার বন্ধুরা, খেলার খবর 11-এ আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ইডেনে শনিবার নামার কথা ছিল মুস্তাফিজুরের বাংলাদেশের। পরে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নামছে জার্সি না থাকায় স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরুর 14 দিন আগে হঠাৎ আইসিসি প্রস্তাব দিয়েছিল স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেলেও তা কাজে লাগাতে চাইছে স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরুর 4 দিন আগেও জার্সি ছিল না যে দলের। ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছিলেন জার্সি তৈরি করতে না পারলে পুরনো জার্সি পরেই খেলবেন। সেই জার্সি না থাকায় স্কটল্যান্ড পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে চাইছে। শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেলেও হালকাভাবে নিচ্ছেন না তারা। শনিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে বিশ্বকাপের শুরুটা করতে চাইছে তারা। বিশ্বকাপে গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, ইংল্যান্ড ও নেপালের সঙ্গে আগে ছিল বাংলাদেশ। কিন্তু পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ও তার জেরে বাংলাদেশ ভারত খেলতে না আসার সিদ্ধান্ত নেওয়ায় তাদের বাদ দিয়ে দেয় আইসিসি। প্রতিযোগিতা শুরুর 14 দিন আগে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চিফ এক্সিকিউটিভ সঞ্জয় গুপ্ত। ফলে বাংলাদেশের পরিবর্তন হিসেবে তারা খেলতে আসছে একরকম প্রস্তুতি ছাড়াই। না ছিল স্পন্সর, না ছিল বিশ্বকাপের জার্সি। সব ব্যবস্থা করতে ঘুম উড়েছিল কর্তাদের। কোনো রকম জার্সির ব্যবস্থা তারা করতে পেরেছেন। শেষ মুহূর্তে জার্সি প্রকাশ করলেও স্কটল্যান্ডে সেই জার্সি বেশ নজরকাড়া। ক্রিকেট প্রেমীদের মনে ধরেছে নীল রঙের মধ্যে কাজ করা সেই জার্সি। টি-20 বিশ্বকাপে অবশ্য স্কটল্যান্ড নতুন নয়। এই নিয়ে 7বার ছোট ফরম্যাটের বিশ্বকাপ খেলবে তারা। আগের 6বারের অবশ্য গ্রুপ পর্ব টপকাতে পারেননি স্কটিশরা। এখনও পর্যন্ত 22টি ম্যাচ খেলেছেন, 7টি জিতেছেন স্কটল্যান্ড, 13টি ম্যাচ হেরেছেন, 2টি খেলার ফল হয়নি। একদিনের বিশ্বকাপেও 3বার খেলেছে স্কটল্যান্ড, কিন্তু সেখানে ফল আরও খারাপ। 14টি ম্যাচ খেলে সবগুলি হেরেছে তারা। ফলে এবারও বিশ্বকাপ তারা বিশেষ কিছু করতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সেই ধারণা বদলে ফেলতে চাইছে কিন্তু স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ড থেকে বাংলাদেশ বড় দল। অন্তত শেষ কয়েক বছরে বেশ কিছু বড় দলকে সমস্যায় ফেলেছিলেন তারা। কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আহামরি কিছু নয়। এবার না খেললেও এর আগে প্রত্যেকটি বিশ্বকাপই খেলেছে তারা। 9টি বিশ্বকাপে মোট 45টি ম্যাচে খেলেছে, তার মধ্যে 12টি জিতেছে আর 32টি হেরেছে। একটির ফল বেরোয়নি। বাংলাদেশের তুলনায় বড় দল হলেও পরিসংখ্যান কিন্তু স্কটল্যান্ডের পক্ষে। তারা টি-20 বিশ্বকাপের 31% ম্যাচ জিতেছে, সেখানে বাংলাদেশ জিতেছে 26% ম্যাচ। ফলে সকলে যদি স্কটল্যান্ডকে খুব হালকাভাবে নেয় তাহলে কিন্তু ভুল হবে। কারণ 20-20 ক্রিকেটে খেলার ছবি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। বিশ্বকাপের অঘটন এর আগে হয়নি তা নয়, কিন্তু সেই অঘটনই আবার একবার ঘটাতে চাইছে স্কটল্যান্ড। তবে ইডেনে শনিবার স্কটল্যান্ডের ম্যাচ ঘিরে তেমন আগ্রহ নেই দর্শকদের। বাংলাদেশ থাকলে তাও ভিড় হতো। বুধবার পর্যন্ত স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের 2917 টিকিট মাত্র বিক্রি হয়েছে, যেখানে 65,000 দর্শক আসন ইডেনে। তো সেই সামনে সংখ্যাটা কিছুই নয়। যাই হোক, সবাই এটাই ভেবেছে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারবে না স্কটল্যান্ড, তো সেই রকম একটা ম্যাচ দেখে আর কি হবে। কিন্তু এত হালকাভাবে নেওয়া যাবে না স্কটল্যান্ডকে, কারণ কিছু একটা অঘটন তারা নিশ্চয়ই ঘটাতেই পারে। তবে শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়াটা কিছুটা হলেও অপ্রস্তুত স্কটল্যান্ড। দেশের ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্রেন্ডের বক্তব্যে সেই অস্বস্তি ধরা পড়েছে। কারণ বিশ্বকাপ খেলার কথাই ছিল না। কয়েকদিন আগে লিন্ডব্রেন্ড বলেছিলেন এত কম সময়ের মধ্যে বিশ্বকাপে জার্সি হাতে পেলে সেটা বাড়তি পাওনা হবে, না হলে সারা বছর যে জার্সি পরে খেলে সেটা পরেই বিশ্বকাপ খেলবে ক্রিকেটাররা। স্পন্সর পাওয়া যাবে না কি জানি না, হাতে দিন 7 সময় রয়েছে, দেখা যাক কতটা কি করা যায়। শেষ পর্যন্ত অবশ্য জার্সির সমস্যা মেটাতে পেরেছেন তারা। শেষ মুহূর্তে এইভাবে বিশ্বকাপ খেলার সুযোগও অস্বস্তিতে রেখেছে স্কটল্যান্ডের ক্রিকেট কর্তাদের। লিন্ডব্রেন্ড বলেছেন, আমরা কখনো এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই পদ্ধতি রয়েছে, কেউ এভাবে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ পেতে চায় না। আমাদের এবারের অংশগ্রহণ ব্যতিক্রমী পরিস্থিতির ফল। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে। বাংলাদেশের দলের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে 1992 সালে সম্পর্ক ছিন্ন করার পর 1994 সালে আইসিসির অ্যাসোসিয়েট সদস্য হয় স্কটল্যান্ড। তারপর 3 দশক কেটে গেলেও স্কটল্যান্ডের ক্রিকেট এখনও বহরে সীমিত। হাতে গোনা কয়েকজন মিলে একটা দেশের ক্রিকেট চালান, কোচ, কর্তা, কর্মী সব মিলিয়ে 30 জনের কিছু বেশি একটা টিম। তো লিন্ডব্রেন্ড বলেছেন, ক্রিকেটে স্কটল্যান্ডের দলটা বড় নয়, 30 জনের কিছু বেশি।
কোচ, ক্রিকেট উন্নয়নের সঙ্গে যুক্ত লোক, সংস্থার কর্মী, সব মিলিয়ে এই সংখ্যাটা। একসঙ্গে দুটো দল বিদেশ সফরে গেলে আমাদের কাজের চাপ খুব বেড়ে যায়। এই মুহূর্তে আমাদের একটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলছে। হ্যাঁ, আমাদের মহিলা দল নেপাল সফরে গিয়েছে, ওদের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। মেয়েরাও টি-20 বিশ্বকাপের যোগ্যতা অর্জনের চেষ্টা করছে। এখন আমরাও টি-20 বিশ্বকাপ